এসআইআর চাপ থেকে অসুস্থতার অভিযোগ, রাস্তায় বিএলও অধিকার রক্ষা কমিটি, কমিশনের বিরুদ্ধে পথে বিএলও অধিকার রক্ষা কমিটি, কলেজ স্কয়ার থেকে সিইও দপ্তর পর্যন্ত প্রতিবাদ মিছিল। সিইও দপ্তরের বাইরে তৈরি রয়েছে বিক্ষোভ কর্মসূচির মঞ্চ। এবার বিএলওদের তরফে কিন্তু এবারে দেখা যাচ্ছে যে পথে নামলেন তারা, বিএলও অধিকার রক্ষা কমিটি, তারা কিন্তু এবার পথে নামলেন একাধিক অভিযোগকে সামনে রেখে। এসআইআর এর চাপ থেকে অসুস্থতার অভিযোগ, আমরা বারংবার যা ছবি দেখতে পাচ্ছি যে রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়াতেই ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়াতেই দেখছি যে বিএলওরা তারা কিন্তু বাড়ি বাড়িকে কাজ করতে গিয়ে এনুমারেশন ফর্ম বিলি থেকে শুরু করে সেই ফর্ম ফিল আপে সাহায্য করা, এমনকি ডিজিটালাইজেশনের প্রসেস, এই সমস্ত চাপেই কিন্তু এবার দেখছি বিএলওরা তারা কিন্তু কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, কেউ আত্মহত্যার চেষ্টা করছেন, অথবা কেউ কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন, এমনকি কাজের চাপে অসুস্থ হয়ে মৃত্যুও হচ্ছে তাদের। আর সেই একাধিক অভিযোগকে সামনে রেখেই কিন্তু এবার বিএলও অধিকার রক্ষা কমিটি তারা কিন্তু এবার রাস্তায় নামলেন। এই মুহূর্তে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, বিএলও অধিকার রক্ষা কমিটি আজকে তারা রাস্তায় নেমেছেন এসআইআর এর যে প্রক্রিয়া চলছে তার বিরুদ্ধে, এখন ঠিক কি ছবি? এখন কলেজ স্ট্রিট থেকে সিইও অফিস পর্যন্ত বিএলও অধিকার রক্ষা কমিটি তারা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন এবং বিপুল পরিমাণ মানুষ জমায়েত করেছেন। মূলত তাদের যেটা বক্তব্য যে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিউ সেই যে সময়টা, সেই সময়ে তাদের উপর অতিরিক্ত চাপ এবং সেই চাপের কারণে শরীরের অসুস্থতা থেকে শুরু করে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিয়েছেন বহু বিএলওরা। এই সমস্ত কিছুর বিরুদ্ধে এবার গর্জে উঠেছেন বিএলও অধিকার রক্ষা কমিটি এবং তাদের যেটা বক্তব্য যে এই ধরনের অস্বাভাবিক চাপ থেকে তাদেরকে মুক্ত করতে হবে এবং দীর্ঘ সময়ের ধরে যে প্রক্রিয়া এসআইআর, সেই প্রক্রিয়া মাত্র 1 মাসের মধ্যে সেই প্রক্রিয়া তাদেরকে কমপ্লিট করতে হচ্ছে, অত্যধিক চাপ রয়েছে তাদের, সেই বিষয়গুলিকে কমিশনকে যত্ন সহকারে দেখতে হবে। এরকম একাধিক দাবি নিয়ে কিন্তু পথে নেমেছেন তারা এবং কলেজ স্কয়ার থেকে সিইও অফিস পর্যন্ত তাদের এই প্রতিবাদ মিছিল। অনেক ধন্যবাদ অরিত্র, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। এবার রাস্তায় বিএলও অধিকার রক্ষা কমিটি, কমিশনের বিরুদ্ধে পথে বিএলও অধিকার রক্ষা কমিটি, কলেজ স্কয়ার থেকে সিইও দপ্তর পর্যন্ত এই প্রতিবাদ মিছিল। আমি চাইছি যেভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে 2 বছরের কাজকে 2 মাসে করানোর চেষ্টা করা হচ্ছে, এটা অবিলম্বে বন্ধ করতে হবে। যেভাবে শিক্ষাকর্মীরা আজকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, এর দায় কে নেবে? সেই পরিবারগুলোর দায় কে নেবে? সেই সন্তান যারা পিতৃহারা মাতৃহারা তাদের দায় কে নেবে? আজকে ডেট অফ বার্থ লিখতে মানা করছে, লেট কথাটা লিখতে মানা করছে, এগুলোর উদ্দেশ্য কি? এবং খসড়া হয়ে যাওয়ার পর নাম বাদ যাবে, এটার আসল উদ্দেশ্য কি? আমরা মহারাষ্ট্র দেখেছি, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের ভোট অলরেডি দেখে ফেলেছি, যেভাবে লক্ষ লক্ষ ভোটার বাদ হয়েছে এবং তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও তার এখনো পর্যন্ত ঘোষণা হয়নি তারা কি কারণে বাদ হয়েছে। এই সমস্ত আমরা চাইছি ভোটের আগে কেন্দ্রীয় সরকারকে ইসিআই কে ঘোষণা করতে পারে, না হলে অবিলম্বে তারা তাদের ইসিআই নাম পরিবর্তন করে ইসিবি করুক। এবার বিএলওদের কমিশন অভিযান সিইও দপ্তর পর্যন্ত তাদের কিন্তু এই মিছিল, কলেজ স্কয়ার থেকে শুরু হয়েছে এই মিছিল। এসআইআর এর কাজের চাপেই কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছেন বিএলওরা, কেউ অসুস্থ হয়ে পড়ছেন, কেউ আমরা দেখছি যে অমানসিক চাপ দেওয়া হচ্ছে তার জেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, কেউ আত্মঘাতী হচ্ছেন, এমনকি কেউ কাজের চাপে অসুস্থ হয়ে মৃত্যু পর্যন্ত হয়েছে। এই একাধিক অভিযোগ সামনে আসছে এবং এসআইআর এর চাপ থেকে যে অসুস্থতার অভিযোগ উঠে আসছে তার জেরেই কিন্তু এবার রাস্তায় বিএলও অধিকার রক্ষা কমিটি, কমিশনের বিরুদ্ধে পথে বিএলও অধিকার রক্ষা কমিটি, কলেজ স্কয়ার থেকে সিইও দপ্তর পর্যন্ত প্রতিবাদ মিছিল। সিইও দপ্তরের বাইরে তৈরি রয়েছে বিক্ষোভ কর্মসূচি মঞ্চ। এসআইআর এর চাপ থেকে অসুস্থতার অভিযোগ, ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধনী প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়া কিন্তু আমরা দেখছি যে 2 মাসের মধ্যে সম্পন্ন দেওয়ার কথা বলা হয়েছে। 4 নভেম্বর থেকে শুরু হয়েছে এনুমারেশন ফর্ম বিলি প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়া চলবে 4 ডিসেম্বর পর্যন্ত এবং তারপরেই কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে এবং এই 1 মাসের যে সময় জারি করা হয়েছে, এই 1 মাসের সময়ের মধ্যে কিভাবে সম্ভব সমস্ত কাজ করা, কারণ বিএলওরা তারা কিন্তু এবার সেই একাধিক কাজ সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন, কেউ অসুস্থ হয়ে পড়ছেন এই কাজ সামলাতে গিয়ে, কারণ একদিকে তাদের নিজেদের কাজ সামলাতে হচ্ছে, যেই পেশায় তারা নিযুক্ত সেই পেশার কাজ সামলাতে হচ্ছে, পাশাপাশি তাদেরকে বিএলওর কাজও সামলাতে হচ্ছে এবং দুই
কাজ সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন তারা, এবং তার জেরেই কেউ অসুস্থ হয়ে পড়ছেন, কেউ আমরা দেখছি যে তারা কিন্তু আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, কেউ আত্মঘাতী হচ্ছেন, এমনকি কেউ অসুস্থ হয়ে মৃত্যু পর্যন্ত হয়েছেন। এবং সেই একাধিক অভিযোগকে সামনে রেখেই কিন্তু এবার বিএলও অধিকার মঞ্চের তরফে তারা কিন্তু এবার পথে নামলেন। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে বিএলও অধিকার রক্ষা কমিটির তরফে কিন্তু এবার পথে নামলেন তারা। আর এবার কলেজ স্কোয়ার থেকেই শুরু হয়েছে এই অভিযান। সিইও দপ্তরের কলেজ স্কোয়ার থেকে সিইও দপ্তর পর্যন্ত এই অভিযান, এবং সিইও দপ্তরের বাইরেই কিন্তু তৈরি রয়েছে বিক্ষোভ কর্মসূচির মঞ্চ, এবং সেই মঞ্চেই কিন্তু তারা এরপরে প্রতিবাদ দেখাবেন। বিএলও অধিকার রক্ষা কমিটি অভিযান, তারা কিন্তু এবার এই অভিযানে নেমেছে। এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সিইও দপ্তরের সামনে থেকে সত্য সুন্দর ভট্টাচার্য। সত্যদা, আজকে আমরা দেখছি যে বিএলও অধিকার রক্ষা কমিটির তরফে তারা কিন্তু এই অভিযান শুরু করেছেন যে এসআইআর প্রক্রিয়ার জেরে বিএলওরা যেভাবে অসুস্থ হয়ে পড়ছেন, সেই ইস্যুকে সামনে রেখে কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে। ঠিক কি পরিস্থিতি সেখানে? তো একটা বিক্ষোভ কর্মসূচির মঞ্চও তৈরি করা হয়েছে সিইও দপ্তরের সামনে। দেখো, একেবারেই তাই। একটা অবস্থান বিক্ষোভ কর্মসূচি যে রয়েছে সিইও দফতরের সামনে, ইতিমধ্যেই কিন্তু সেই কর্মসূচির মঞ্চ তৈরি করা হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কলেজ স্ট্রিট থেকে এই বিএলও অধিকার রক্ষা কমিটির যারা প্রতিনিধি রয়েছেন, সদস্যরা রয়েছেন, তারা ইতিমধ্যেই মিছিল শুরু করেছেন। সেই প্রতিবাদ মিছিল কিছুক্ষণ পরেই এই সিইও দফতরের সামনে এসে পৌঁছবে, এবং সিইও দফতরে তাদের এক প্রতিনিধি দল তারা ডেপুটেশন দেবে, এমনটাই কিন্তু নির্দিষ্ট কর্মসূচি রয়েছে। শুধু তাই নয়, এখানে তারা অবস্থান বিক্ষোভ করবে। তাদের বিক্ষোভের মূল কারণ হচ্ছে তারা চাইছে যে এই যে গত এক মাস ধরে, প্রায় বলা যেতে পারে গত 4 নভেম্বর থেকে এই এনুমারেশন ফর্ম বিলির প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই ফর্ম সংগ্রহ হয়েছে বেশ কিছু, এবং সেটা ডিজিটাইজেশন করতে হচ্ছে বিএলওদের। মূল সমস্যা হচ্ছে এই ডিজিটাইজেশন করতে গিয়ে কিন্তু তাদের অনেক সময় লাগছে, এবং বিএলওদের ওপর যে কাজের চাপ তৈরি হচ্ছে তার ফলে ইতিমধ্যেই 3 জন বিএলও তারা আত্মহত্যা করেছেন। এবং সেখানে সাম্প্রতিক যে বিষয়টা সামনে এসেছে যে চাপড়ার ক্ষেত্রে, সেখানে সেই নির্দিষ্ট যিনি বিএলও তিনি সুইসাইড নোটে কমিশনকে দায়ী করেছেন, উল্লেখ করেছেন যে কাজের চাপে তার এই পরিণতি হচ্ছে। ফলে সামগ্রিকভাবে বিএলওদের যে এই অবস্থা, সেই অবস্থার যা বিরুদ্ধে বা সেই অবস্থাকে নিয়ে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চাইছে বিএলও অধিকার রক্ষা কমিটি, এবং সেই লক্ষ্যেই তারা আজকে ডেপুটেশন জমা দিতে চলেছে। এবং তারা চাইছে যে এই যে গোটা এসআইআর প্রক্রিয়া, সেই এসআইআর প্রক্রিয়ার পদ্ধতিগত বিষয়ের যেগুলো রয়েছে, অর্থাৎ দীর্ঘ সময়ের যেটা প্রক্রিয়া, সেটাকে খুব অল্প সময়ের মধ্যে, মাত্র 2 মাসের মধ্যে সেটা কিভাবে সম্ভব। আর সেই কারণেই বিএলওদের ওপর একটা কাজের চাপ তৈরি হচ্ছে বলে মনে করছে বিএলও অধিকার রক্ষা কমিটি, এবং সেই কারণেই তাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তারা। এবং সেই রিপোর্টও কিন্তু নির্বাচন কমিশনের কাছে এসে এখনো পৌঁছয়নি। তার কারণ যে পুলিশ রিপোর্ট বা অন্যান্য আনুষঙ্গিক যে পোস্টমর্টেম রিপোর্ট রয়েছে, সেই রিপোর্ট এসে পৌঁছয়নি। ফলে এ বিষয়ে কমিশনের কি পদক্ষেপ সেটাই জানতে চায় বিএলও অধিকার রক্ষা কমিটি, এবং সেটাকে সামনে রেখেই তাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। কলেজ স্কোয়ার থেকেই তো শুরু হয়েছে ইতিমধ্যেই এই কর্মসূচি। কি জানা যাচ্ছে কতক্ষণে পৌঁছবে আজকে যারা বিক্ষোভে নেমেছেন? দেখো, কিছুক্ষণ আগে কলেজ স্কোয়ার থেকে তাদের এই প্রতিবাদ মিছিল শুরু হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আধ ঘন্টা সময়ের মধ্যে তারা এসে এই সিইও দপ্তরের সামনে তাদের যে মঞ্চ তৈরি করা হয়েছে, বিএলও অধিকার রক্ষা কমিটির যে অবস্থান বিক্ষোভ কর্মসূচির যে মঞ্চ, সেই মঞ্চে তারা সামিল হবেন। এবং এখান থেকে তাদের এক প্রতিনিধি দল তারা সিইওর কাছে, মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গিয়ে তারা ডেপুটেশন জমা দেবেন, এবং তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদে তাদের যে দাবিগুলো রয়েছে, অর্থাৎ বিএলওদের
ক্ষেত্রে যে ন্যায্য ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণের বিষয় যারা ইতিমধ্যেই আত্মহত্যা করেছেন সে বিষয়ে কমিশনের পদক্ষেপ কি এবং যে পদ্ধতিগত বিষয় রয়েছে এসআইআর এর সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। ফলে তাদের এই দাবি সম্বলিত যে ডেপুটেশন স্মারকলিপি, সেই স্মারকলিপি তারা মুখ্য নির্বাচনী আধিকারিককে জমা দেবেন এবং সেই সঙ্গে একই সঙ্গে তাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিও সমানভাবে চলবে বলে জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ সত্য। ফোন লাইন সরাসরি ছিলেন সিইও দপ্তরের সামনে থেকে প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।